আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে। তো এখন তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ক্লাস সম্ভবত কোরবানি ঈদের পর থেকে শুরু হবে। এখন তোমরা জানার চেষ্টা করছো যে অনার্স চতুর্থ বর্ষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের কোন কোন বইগুলো পড়তে হবে, সেটা তোমরা অনেক জায়গায় খোঁজার চেষ্টা করছো কিন্তু পারছো না। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য বা এই ভিডিওটি তোমাদের জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কোন কোন বইগুলো তোমাদের অনার্স চতুর্থ বর্ষে পড়তে হবে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবা, নয়তো কোনো একটি সাবজেক্ট ভুলেও যেতে পারো, পরীক্ষার আগ দিয়ে তোমরা সমস্যায় পড়বা। তো চলো কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে অনার্স চতুর্থ বর্ষ বাংলা বিভাগের শিক্ষার্থীদের, সেটা আমরা ধাপে ধাপে একে একে দেখে নেই। তো প্রথমেই যে বইটি কথা বলবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ৩। তো এখানে বাংলাদেশের সাহিত্যের ধারা 1947 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত আছে, এখানে আমাদের পড়তে হবে। তো এটার বইয়ের কোড হচ্ছে 241001। দ্বিতীয়ত যে বইটি আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বাংলা উপন্যাস ৩। তো তোমরা দেখতেই পাচ্ছ এটার বিষয় কোড হচ্ছে 241003। তৃতীয়ত আমাদের যে বইটি পড়তে হবে সেটা হচ্ছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি 241005। চতুর্থ যে বইটি আমাদের পড়তে হবে সেটা হলো বাংলা নাটক ২। এটার বিষয় কোড হচ্ছে 241007। এরপর আছে অনুবাদের চিরায়ত সাহিত্য, এটার বিষয় কোড হচ্ছে 241009। বাংলা ছোট গল্প ২, এটার বিষয় কোড হচ্ছে 241011। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমরা অবশ্যই এগুলো বিষয়ের নামগুলো খাতায় লিখে নিবা এবং সেই অনুযায়ী তোমরা বই সংগ্রহ করে পড়ালেখা শুরু করে দিবা। তো এরপরের বইটি হচ্ছে বাংলা কবিতা ৩, এটার বিষয় কোড হচ্ছে 241013। তারপর আছে ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান, এটার বিষয় কোড হচ্ছে 241015। তারপর আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এটার বিষয় কোড হচ্ছে 241017। সর্বশেষ তোমাদের যে বইটি পড়তে হবে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা, এটার বিষয় কোড হচ্ছে 241018। তো অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কিন্তু মৌখিক পরীক্ষা আছে, ভাইভা আছে। তো তোমরা খুবই সতর্কতার সাথে এই বইগুলো পড়বা, কারণ অনার্স চতুর্থ বর্ষের যে বিষয়গুলোর নাম আমি তোমাদেরকে বললাম এগুলো কিন্তু অনেকটা কঠিন। তো যদি তোমরা আগে থেকেই যদি খুবই সেন্সিটিভভাবে লেখাপড়া যদি শুরু না করো, যদি তোমরা আগে থেকেই চর্চা না করো, তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে একটা সমস্যাতে পড়বা। তাই তোমরা এখন থেকেই বই সংগ্রহ করে পড়ালেখা শুরু করে দাও। আর তোমাদের পাশে আমি থাকবো। আমি তোমাদেরকে এই যে সাবজেক্টগুলোর নাম বললাম সেগুলোর আমি শর্টকাট টেকনিক বা সহজে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তাই তোমরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটিতে লাইক করবা আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।